কি অবস্থা দাদা? আমার একটা রূপবতী গুণবতী গার্লফ্রেন্ড ছিল। তো অনেক দিন রিলেশন আমাদের। তো আমার গার্লফ্রেন্ডটা খুবই সুন্দর এবং চমৎকার, আমাকে খুবই ভালোবাসতো, খুবই কেয়ার করতো। তো আমি জাতীয় ফকিন্নি হওয়ার কারণে আমার কোনো মোটরসাইকেল ছিল না, কিন্তু সে মোটরসাইকেলে উঠতে খুবই পছন্দ করতো। তো আমি যখন তারে ফোন দিতাম, বাবু তুমি কোথায়, তা বলে আমি তো কলেজে আসছি। তো কলেজে কিসে গেছো? ওই এক বড় বের মোটরসাইকেলে আসছি। আচ্ছা। আবার আমি যখন জিজ্ঞেস করতাম, বাবু তুমি কোথায়, বললাম আমি ডাক্তারের কাছে আসছি। তা তুমি কিসে গেছো? ওই এক ছোট ভাইয়ের মোটরসাইকেলে আসছি। মানে সে সবসময় মোটরসাইকেলে উঠতে পছন্দ করতো। তো দেখবেন কি, কিছু কিছু মেয়ে আছে, হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে, এদের বিভিন্ন ধরনের ভাই থাকে। মনে করেন যে কলেজের বড় ভাই, বান্ধবীর বড় ভাই, হ্যাঁ, তারপরে ছোট বোনের বয়ফ্রেন্ডের বড় ভাই, হ্যাঁ, এলাকার বড় ভাই, পাশের বাসার বড় ভাই, চাস্তো বড় ভাই, মানে এই ধরনের কিছু বড় ভাই আছে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বড় ভাই লাগে তাদের। কেন? এ বড় ভাইরা দিয়ে এ কাজ করি, ও কাজ করি, ও কাজ করি। মানে বড় ভাইরা না হইলে তাদের চলতেই পারে না। বিভিন্ন ধরনের বড় ভাই তাদের। খালাতো, মামাতো, ফুফুতো, চাচতো, পাড়াতো, গ্রামতো, মানে বিভিন্ন ধরনের বড় ভাই তাদের। বড় ভাই লাগে, তাদের বড় ভাই অনেক পছন্দ করে। এমন বিষয় আছে, আমি তারা যখনই জিজ্ঞেস করতাম তুমি কোথায়, বলে বড় ভাইয়ের সাথে ঘুরতে আসছি, বড় ভাইয়ের সাথে অমুক জায়গায় গেছি, বড় ভাইয়ের সাথে তমুক জায়গায় গেছি। সব সময় বড় ভাইয়ের সাথে। আমি কি রে, আমি তো জাতীয় ফকির নি, আমার তো মোটর সাইকেল নাই। এখন বড় ভাইয়ের সাথে না যাইতে বললেও তো সে রাগ করবে যে তুমি আসো জাতীয় ফকির নি, তোমার মোটর সাইকেল নেই, তো আমি বড় ভাইয়ের সাথে যাবো না কার সাথে যাব? তো আমি এটা কিছু মনে করতাম যে না, ঠিক আছে, তার কোনো ভাইটাই নাই, হ্যাঁ, বড় ভাই আছে, তার সাথে ঘুরতে গেছে, খুবই ভালো কথা। তো এখন কিছুদিন পরে আমি শুনলাম কি যে তার হুট করে বিয়ে হয়ে গেছে। আমি, কিরে, আমার না জানায় তুমি বিয়ে করে ফেললে? আর পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম কি যে সে তার সেই মোটর সাইকেলে চড়া বড় ভাইরে বিয়ে করছে। এটাই বাস্তব। আই লাভ ইউ।